হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার বাবার চ্যানেলের নাম ভিজিটর শফিক। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে আমাদের লাইফ জ্যাকেট। এটা আমরা অর্ডার করেছি। এখন আমরা আনবক্সিং করার জন্য যাচ্ছি বিলের পাড়ে। আমাদের অনেকগুলো বিল আছে, সেখানে যাচ্ছি। একটাতে যাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের বিল। অনেক সুন্দর একটি বিল। এটা হচ্ছে আমার বাবা নামছে, আগে চেক করে নিক। কত সুন্দর কুটটা দেখছেন। এটা হচ্ছে আমার বাবা, ডুবছে না। এখন একটু পরে আমাকে নামতে বলছে। এখন আমি নামছি। ওইদিকে একটু সাপ ছিল, সেজন্য আমি একটু ভয় পাচ্ছিলাম। বাবার নাম, আমি নেমে পড়লাম। এখন বাবা আমাকে একটু ধরছে। আমি আরো গভীরে নামছি। আমাকে সাঁতার কাটতে বলছে বাবা। এখন আমি বাবার কুলে সাঁতার কাটছি। আমাকে এখন লাইফ জ্যাকেট দিবে, পরিয়ে বাবা দিচ্ছে। তারপর আমি সাঁতার কাটবো। লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে ভালোভাবে। এখন বাবা আমাকে সবগুলো বেল্ট লাগিয়ে দিচ্ছিল। এখন একটু দেরি হবে। এখন আমি ওই যে সাঁতার কাটছি, বাবা আমাকে ছেড়ে দিয়েছে, তাও আমি সাঁতার কাটতে পারছি। আমি এমনিতেই ভাসছি, এই জ্যাকেট পরেই ভাসছি। বাবার কাছে যাচ্ছি, বাবার কাছে এসে পড়লাম। এখন আবার উল্টো ঘুরে যাচ্ছি। এমনি করে সাঁতার কাটছিলাম। আমি তো সাঁতার পারি না, তাই সাঁতার শিখাচ্ছিল বাবা। এখন আমি ওই লাঠির কাছে গেলাম, লাঠিটা ধরে নিব। আবার নামছি। আমার থেকে একটু মোটা ছিল, তাই আমি করতে পারিনি। উপরে উঠে পড়ছিল, আবার নিচে যাচ্ছিল। বাবার কিন্তু ছোট হয়। এখন আমি সাঁতার কাছে বাবার কাছে যাচ্ছি, আবার উল্টো যাচ্ছি। আবার লাঠির কাছে আসলাম। আমার চুলটাকে একটু ঠিক করে নিলাম। পানির জন্য কাদা লেগে মুখটা এমন হয়ে গেছে। এখন বাবা আমাকে একটু জ্যাকেটটা খুলতে বলছে। এখন জ্যাকেট নিয়েই বলছিলাম। এখন আমি যাচ্ছি সাঁতার কেটে কেটে। তাড়াতাড়ি করে। এটা হচ্ছে আমাদের অনেক বড় একটি পুকুর। আরও আছে আমাদের অনেকগুলো পুকুর। একটি পুকুরে নেমেছি। এখন লাঠির কাছে দাঁড়িয়েছি। বাবা খুলতে বলছে। এখন খুলতে বাবা বলছিল যে সাঁতার কাট, পরে খুলবি। আমি সাঁতার কেটে কেটে শিখছিলাম। এখন আমি সাঁতার কাটতে পারছিলাম, আমার হাত পা ব্যথা হয়ে যাচ্ছিল। এখন যে আমি উপরে উঠছি, একটু পরে নামবো। এখন নামবো।
অনেক দূরে নিয়ে যাচ্ছিল। আমি একলা একলা যাচ্ছিলাম, সাপের জন্য একটু ভয় করছিল, সাপটা যদি চলে আসে। এখানে অনেকগুলো সাপ থাকে, এইখানে খুব পানার ভিতরে থাকে সাপ। আমি তার করে আসছি, আমাকে ভাসিয়ে রাখছে জ্যাকেটটি, লাইফ জ্যাকেটটি। প্লিজ আবার বলে দিচ্ছি, সবাই আমার বাবার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আমার বাবার চ্যানেলের নাম তো আপনারা সবাই জানেন। আমি আবার আবার সাঁতার কাটছিলাম। এখানে কিন্তু অনেক পানি, অনেক খোঁড়া হয়েছে। এখন আমার ভাইকে নামাচ্ছে। ভাই একটু ভয় পেয়েছিল, আমি ওকে টেনে নামাতে চেষ্টা করছিলাম। আমাকে নামতে বলছিল, তবে নামছিলাম না। ও নামছিল না, ও একটু বসেছে। আমি একটি ডুব দিয়ে, এখন বাবা লাইফ জ্যাকেটটা পরে নিল, আমি একটু ডুব দিলাম। আমি একটু চেষ্টা করছি একলা একলা সাঁতার কাটতে পারি নাকি। সাঁতার কাটছিলাম। আমি ভয় পাই সাঁতার কাটতে, কারণ আমি যদি ডুবে যাই, এই জন্য ভয় পেয়ে যাই। তো অনেক দূরে নিয়ে যায় বাবা। আমরা কিন্তু এখনো সিলভার ইউটিউব প্লে বাটন পাইনি, আমরা পাবো। আরও কাছাকাছি এসেছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবের। এখন এটা হচ্ছে জ্যাকেট খুলে বলছিল আমি জ্যাকেট বাবা আমাকে জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে বলছিল। বাবা আমাকে দূরে নিয়ে যাচ্ছিল, খুব দূরে। আমি তাড়াতাড়ি করে সাঁতার কেটে আসতে যাচ্ছিলাম, আমার খুব ভয় করছিল, চিৎকার দিয়েছিলাম। এখানে খুব পানি, অনেক পানি। এখানে বৃষ্টি পড়ার কারণে অনেক পানি হয়ে গিয়েছে। আমি একটু গেলেই ডুবে যেতে শুরু করি। এখানে পানি কিন্তু পরিষ্কার, লিটার দেয় না মাছকে, শুধু খাবার দেয়। উপরে উঠে আমাকে ভাইকে লাইফ জ্যাকেট পরতে চাচ্ছিলাম। বাবা বলছে লাইফ জ্যাকেট পরতে হবে না, আমি বলছিলাম না, আমি লাইফ জ্যাকেট পরবো। পড়ছিলাম, আমি এইটা দিয়ে একটু ডুবি না, বাবা আমাকে উঠতে বলছিল। আমি দাঁড়িয়ে রয়েছিলাম, আমার ভাই বসে রয়েছিল, আমাকে আবার নিয়ে যাচ্ছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এখানে অনেক পানি, সেই জন্য আমি খুব ভয় পাচ্ছিলাম। এখানে ওই পাশে জঙ্গল, বড় একটি জঙ্গল। আমি সাঁতার কাটতে চেষ্টা করছিলাম, আমি চিৎকার করছিলাম, তখন ছাড়ছিল না। তাই আমি বাবাকে জড়িয়ে ধরলাম যাতে আমার না ছাড়ে। ওই যে অনেক বড় একটি জঙ্গল, আর এখানে একটি তাল গাছ, ওইখানে একটি মানুষ মরেছিল। আমি ওইখানে যাই না কখনো। ভিডিও করছিলাম। এটা আমাদের 7 দাদার পুকুর। আমার দাদারা তো 7 ভাই, সেই জন্য অনেকগুলো পুকুর এবং আমাদের একটি অনেক বড় বাড়ি। সেখানে খুব সুন্দর। আমরা 3 ভাই বোন, আমরা 2 বোন আর 1 ভাই।
আমার বাবারা 2 ভাই, আমার দাদুরা 7 বোন, আমার দাদারা তো জানেন 7 ভাই। টানছিলাম, আমি টান দিচ্ছিলাম, বাবা আমাকে না করছিল। আপনারা আপনাদের বাচ্চাদেরকে সাঁতার শিখাবেন আমার মতন করে। জরুরি থাকলে লাইফ জ্যাকেট কিনে সাঁতার শিখাবেন, কারণ সাঁতার শেখাটা খুব জরুরি। কারণ সাঁতার হচ্ছে জীবন বাঁচানো, কারণ জীবন বাঁচানো ফরজ। এটা হচ্ছে লাইফ জ্যাকেট কিনে নিন, অর্ডার দিয়ে নিন, না হলে কিনে নিন। এটা লাইফ জ্যাকেট কিনলে আপনাদের বাচ্চারা সাঁতার শিখতে পারবে। আমাদের দেশে খুব নদী আছে, সেইখানে আমরা নদীতে ঘুরতে গেলে যদি আমরা ধরেন ঘটনা ঘটে যায়, তারপর তো সাঁতার কেটে আসতে হবে। সেজন্য লাইফ জ্যাকেট কিনে নিন বা সাঁতার শিখে নিয়ে যান। আমার মতন করে সাঁতার শিখাবেন। লাইফ জ্যাকেট যদি না থাকে তাহলে কিনে নিয়ে সাঁতার শিখান। এমনি করে সাঁতার শিখালে সবচাইতে ভালো। এটা কিন্তু লাইফ জ্যাকেট আপনি অর্ডার করে দিন তাড়াতাড়ি করে। আপনারা বাচ্চাদেরকে সাঁতার শিখাবেন কি দিয়ে পাচ্ছেন না, তাহলে লাইফ জ্যাকেট দিয়ে দিন। লাইফ জ্যাকেট হচ্ছে আপনাদের জীবন বাঁচাবে। এটা হচ্ছে সবচাইতে ভালো একটি জ্যাকেট। এই জ্যাকেট দিয়ে আপনি সাঁতার শিখতে পারবেন। এটা হচ্ছে সবচাইতে সুন্দর একটি জ্যাকেট। আমার বয়সী যারা আছে তারা লাইফ জ্যাকেট পরে সাঁতার শিখতে পারবে। এই লাইফ জ্যাকেট কিন্তু সবচাইতে উপকারী একটি জিনিস। আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। তাদের আমার মতো যারা সাঁতার পারো না তারা শিখতে পারো। আবার নদীতে ঘুরতে গিয়েছো, পড়ে গিয়েছো, তবে সাঁতার কাটতে পারছো না কেউই, তাহলে লাইফ জ্যাকেট নিয়ে নাও। লাইফ জ্যাকেট হচ্ছে সবচাইতে ভালো। এটার প্রাইস হচ্ছে 900। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।